আচ্ছা আমি একটু পরিচয় করাই দিই আগে। আপনারা আমাদের যারা এলাকার গণ্যমান্য ব্যক্তি অতিথি যারা আছেন আপনারা একটু আমাদের এই পাশে একটু দাঁড়ান। আপনারা কে কে আছেন? মুরাদ ভাই, আপনি ওনাদেরকে নিয়ে একটু দাঁড়ান। আমি প্রথমে গড়ের সাথে একটু পরিচয় করাই দিই। এই যে এটা হচ্ছে দুইটা পরিবারের জন্য যে আমরা রমজানের সময় সম্ভবত না মুরাদ ভাই, রমজানের সময় সম্পূর্ণ একটা ঘর একেবারে সম্পূর্ণ পুরে আঙ্গার হয়ে গেছিল। সেই আঙ্গার থেকে আমরা একটা নতুন ঘর তৈরি করলাম আপনাদের সহযোগিতায়। তো আসেন, উনি হচ্ছে আপনি ঘরের প্রথম মালিক না দ্বিতীয় মালিক? আচ্ছা ইয়া কই ঘরের ইয়া কই ওই আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি ঘরের প্রথম মালিক মনে হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় মালিক কই? যেটা নতুন বউ আসছিল, নতুন বউ আসার পরে ঘর সম্পূর্ণ কি হয়ে গেছে, সম্পূর্ণ পুড়ে গেছিল। আসেন আমরা অতিথি, ঘরের কালার হয়েছে আপনারা কেমন একটু জানাবেন, ঘরের কালার কেমন হয়েছে। আর আসেন আমরা একটু এবার ইয়া করি, ঘরের ইয়াটা তাদের কাছে তুলে দেই। ও রশিদ ভাই কোথায়, আসে না এখনো? আচ্ছা এই পাশে আমরা আছি, আমাদের অতিথিরা সবাই এই পাশে আছেন। মুস্তাকিম চলে যাও এবার। আমাদের অতিথিরা যারা আছেন এলাকার সবাই, আপনারা সবাই এটার উন্মোচন করেন এবং তাদের হাতে তুলে দেন। এটা আপনারা এবার খুলে ফেলতে পারবেন। আপনি একটু এদিকে আসে এটা বুঝে নেন, আপনি এটা একটু বুঝে নেন। আপনারা এটা একটু খুলে ওনার হাতে বুঝে দিতে পারবেন। এবার এটা একটু খুলেন আপনারা। হ্যাঁ বিসমিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বাজি ফুটান, এবার ফুটান বাজি, আরো ফুটান, আরো ফুটান। একটা সম্পূর্ণ পুড়ে যাওয়া বাজি। আর আছে, আর আছে, আর ফুটবে। এই সেই জায়গা যেখানে সম্পূর্ণ বাজি আগে ফুটুক, তারপরে উদ্বোধন হবে। আমাদের অতিথিরা যাতে আহত না হয়। স্টপ স্টপ স্টপ, আর লাগবে না, আর লাগবে না। আপনাদের কাছে ঘরের কালার এবং সবকিছু কেমন লাগছে আপনারা একটু আমাদেরকে জানাবেন। হ্যাঁ, আমরা এই ঘরটা করার জন্য সেই রমজান থেকে দৌড়াদৌড়ি করতেছি। মুরাদ ভাই ছিল সম্পূর্ণ। কত লাখ টাকা খরচ হয়েছে একটু বলেন তো? এখানে টোটাল দিয়ে সাহায্য সহযোগিতা সবকিছু টোটাল 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা দিয়ে আমরা এই ঘরটা নির্মাণ করলাম। আচ্ছা, এই যে বাড়ির মালিক যিনি আছেন, আপনারা তো মনে হয় আপনার হাজবেন্ডরা মনে হয় দুই ভাই? জি দুই ভাইয়ের জন্য আমরা আলাদা আলাদা করে দুইটা ঘর করে দিছি। আচ্ছা, কেমন লাগতেছে আপনার? অনেক ভালো লাগতেছে। ঘর পুড়ে যাওয়ার কয় মাসের ব্যবধানে নতুন ঘর পাইছেন? 2 মাস পর পাইছি। এটা শুধুমাত্র আল্লাহর কাছে শুকরিয়া, শুধুমাত্র আল্লাহর কাছে। এটার জন্য আপনি আল্লাহ এটা করে দিচ্ছে আর কি। আপনি একটু কিছু বলেন, আপনি তো আমাকে সাহায্য সহযোগিতা যথেষ্ট করছেন। ইনশাআল্লাহ আমরা কিন্তু অনেক শুকরিয়া পালন করতেছি। মুজাহিদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতেছি। এই ছোট কাজটা আমাদেরকে এতটুকু মানে উপহার দেবে আমরা কল্পনার বাইরে মনে করছি। কিন্তু আগামীতে এর জন্য দোয়া করবে, এই মানুষের পাশে যেন ওইভাবে যেন দাঁড়াইতে পারে সবসময়। আর আমাদের মুসলিম ভাই, এই আমাদের মেম্বার, এই আমাদের মুসলিম ভাই, বুঝছেন, ও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে। আচ্ছা, আপনি একটু বলেন আপনার অনুভূতি বলেন এখন। আলহামদুলিল্লাহ, আপনি মুজাহিদ ভাইয়ের মতো যদি, কিন্তু আপনার প্রতি অভিযোগ, আপনি আমাদেরকে কত হাজার ইট দিছেন, আমি এইটা বিশাল একটা হেল্প হয়েছে। আমি 5,000 ইট দিয়েছিলাম, বিশাল একটা হেল্প হয়েছে, 5,000 ইট দিয়েছিলাম। আমাদেরকে অনেক বড় একটা সাপোর্ট দিছে এবং শুরুটা করছেন আপনি। এই ঘরের শুরুটা করছেন আপনি, কারণ আপনি ইট দিয়ে আমাদেরকে ফার্স্ট একটা সাপোর্ট দিবেন। এটা বিশাল বড় একটা সাপোর্ট। আমি আসলে আল্লাহর কাছে যে চাই প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে তো আপনার মতো একজন যে মুজাহিদ ভাই যেন আল্লাহ তাআলা সৃষ্টি করে দেয় এরকম অসহায়ের মানুষদের পাশে থাকার জন্য। আসলে মানুষই কি মনে করে আমি জানি না। আসলে আমি মুজাহিদ ভাইয়ের ওনার ফ্যামিলিগত কি আসলে সেটা আমি জানি। আসলে আমার নিজের ফ্যামিলিগত আমার নিজের ইয়েটা বলি, আসলে আমার নিজেরও গর্বিটা নাই, কিন্তু এই নিজেরও গর্বিটা নাই, কিন্তু আমি মানুষের অসহায় মানুষের পাশে থাকতে আমার এটা আমি নিজেকে খুব আনন্দ মনে করি। এবং দোয়া করবেন এরকম যেন অসহায় মানুষদের পাশে যেন আমি আরো দাঁড়াতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার সকল মুরাদ ভাই রং করছিল কে? 1 টাকাও নাই, রং করছিল কে? হ্যাঁ হ্যাঁ, রং করছিল কে? ঘরের আমাদেরকে লোহা দিছে, অ্যাঙ্গেল দিছে। এদিকে আসেন, এই যে উনি রং করবে আমাদের এই ঘরটা। যখন ঘরের কাজ চলতেছে তখন থেকে আমাদেরকে ডিস্টার্ব করতেছে, মানে মানে জ্বালাতন অবস্থা শেষ। ভাই ঘরের রং আমি করব, ঘরের কাজ 1 মাস হওয়ার আগে থেকেই ঘর মানে টিন লাগাই নাই, তখন থেকে বলতেছে ঘরের রং আমি করব, ঘরের রং আমি করব। এখন আপনার অনুভূতি বলেন, আপনি ঘরের রং করছেন, সবাই এখন দেখি উনাকে একটা জোরে করতাল দেন তো উনাকে সবাই, ওনার জন্য। আপনি আপনার অনুভূতি বলেন, কেন ফ্রিতে এই ঘরটা রং করে দিলেন, কি উদ্দেশ্যে? আসলে ভাই আমি মুজাহিদ ভাইকে চিনি অনেক আগে থেকে, বিশেষ করে যখন থেকে আমি অনলাইনে ঢুকি
তখন থেকে মানে মোজাহির ভাইকে দেখতেছি আমি ভালো কাজ করতেছে, এবং আরো অনেক ভাই আছে, এগুলার নাম এখন বলতেছেন অনেকগুলো এগুলা। তো দেখা গেছে আমার একটা অনুভূতি মনে হয় যে এটাই, আমি একটু যদি কাজ করতে পারি, হয়তো আমি টাকা দিয়ে পারবো না, শ্রম দিয়ে যদিও পারি, একটু অন্তত মানুষের সহযোগিতা আসবে। মোজাহির ভাইয়ের মতো হয়তো হইতে পারবো না, কিন্তু অন্তত একটু করতে পারলে সেটা নিজের কাছে মনে করো এই আপনারা সবাই একটু একটু করেই তো এই ঘরটা করে ফেলছেন, আমার মতো করতে পারেন নাই, কিন্তু আপনারা একজন একটু একটু করে দিয়ে ফেলছেন। ওই পিছনে আমার বড় ভাই আছে, ওনার সাথে একটু কথা বলি, এবার সামনে আসেন আপনি একটু এবার। হ্যাঁ, আপনার কেমন অনুভূতি লাগতেছে বলেন, আপনি আমাদেরকে তো বৃহত্তর সহযোগিতা করছেন। আলহামদুলিল্লাহ মুজাহির ভাই, আপনার এই যে ফেসবুক লাইভে গিয়ে যে স্ট্যাটাস দিছেন, এগুলো দেখে এলাকার মানুষ উৎসাহিত প্রকাশ করছে। আপনার পাশে এসে সবাই দাঁড়াইছে এলাকার মানুষ, আর অসহায় মানুষের পাশে আপনি যে বারবার আসি দাঁড়ান, এটাই তার প্রমাণ। এত সুন্দর একটা ঘর উপহার দিয়েছেন আপনি। আমার বড় ভাই একটু আসেন, এদিকে আসেন, আপনার সাথে গোপন বৈঠক আছে, একটু কথা বলি আপনার সাথে, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। বলেন আপনার কি অবস্থা, আপনার অনুভূতি কি বলেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি একটু বলেন। আমার নামটা আমার খেয়াল নাই আমার আসলে নাম মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল। আব্দুর রহমান পারিশ্রমিক জুয়েল ভাই, হ্যাঁ। নিজের গাড়ি ভাড়া দিয়ে, নিজের গাড়ি ভাড়া দিয়ে পারিশ্রমিক দিয়ে সহযোগিতা করছে উনি। না, আলহামদুলিল্লাহ। আমাদের ঘরে যত অ্যাঙ্গেল আছে সবকিছু উনি দিছে, জানালার গ্রিল সাহায্য সহযোগিতা করছে। না আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাই শুকরিয়া আদায় করছি। যেমন আমিও মাঝে মধ্যে যেমনটা দেখতাম মোজাহির ভাইয়ের ছবিগুলো, ভিডিওগুলো যখন দেখতাম, তখন আমার মনের মধ্যে একটা অনুভূতি আসতো, আল্লাহ আমাকে যদি এরকম কখন তৌফিক দিত, তাহলে আমিও এরকম মোজাহির ভাইয়ের মতো, যদিও অতটুকু না পারি, মানুষের যতটুকু সাধ্য আছে ততটুকু সহযোগিতা করব। এমনটা ভিডিও দেখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে যে আবার ভাইয়ের সাথে আবার মিলাই দিল, সেটা আমি জানি না, একমাত্র উপর আল্লাহ জানে। তো এটার জন্য সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার, এবং আপনাদের জন্য সবার জন্য দোয়া চাওয়া দরকার, বিশেষ করে মুজাহির ভাইয়ের জন্য দোয়া চাওয়া দরকার। সবসময় যেন এভাবে যাতে মানুষের পাশে থাকে, মানুষকে সহযোগিতা করতে পারে, যাই করতেছে আলহামদুলিল্লাহ, এগুলোই মানুষের সন্তুষ্ট, যে আল্লাহ তাআলা সবার মনের মধ্যে যে সন্তুষ্ট দিচ্ছে, ওনার জন্য যে দোয়া চাচ্ছে মানুষ, হয়তো সামনে দেখা যাচ্ছে না, কিন্তু মন থেকে অনেকে মানুষ সবাই নামাজ পড়ে ওনার জন্য দোয়া চাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর কাছে এবার সবার সাথে আমার কথা বলা শেষ, একটু আমাদেরকে দেখাইতে হবে না, একটু দূর থেকে একটু ঘরটা দেখান, এটা একটু ঢুকাই ফেলতে পারবেন? আচ্ছা মুরাদ ভাই আসেন, এবার আপনার সাথে কথা আছে। এই হিসাবের কাগজটা কি আনছেন না এমনিতেই সব এলোমেলো? এখনো এমনি মোবাইলে নোট করা আছে কিনা দেখুন তো একটু। ফোনটা কার কাছে? একটু ফোনটা নিয়ে, কোনো ছবি তোলা আছে? ছবি তোলা আছে, একটু দেখেন, এদিকে দেন, একটু দেখেন তো কত লাখ টাকা টোটাল খরচ, একটু আমি জানতে চাচ্ছিলাম। আমি কত দিছি বা কে কত দিছে, আপনি একটা বলছেন না টোটাল করছেন, ওই হিসাবটা একটু দেখতে চাচ্ছিলাম। এই ক্যামেরাম্যান, আপনারা সবাই একটু ঘরটা বেশি, ঘরের কালার কেমন হয়েছে? হ্যাঁ, ঘরটা একটু দেখান না, ঘরের কালার কেমন হয়েছে? হ্যাঁ, এগুলা আমার নিজেরও বাড়ি নাই, উনি বলছে যে আমার স্ট্যাটাস কি, এখানে আমার বড় ভাই একজন বলছিল আমার সম্পর্কে, আমার নিজের এরকম বাড়ি নাই, আমি একটা বাসা ভাড়ায় থাকি, 14,000 টাকা বাসা ভাড়া। এই যে থাই গ্লাস লাগাইছি, আমাকে অনেকে বলছিল যে ভাই ঘর দিবেন, এখানে থাই গ্লাস লাগানোর দরকার কি? আমি মনে করছি যে এটা আমার প্রথম বাড়ি, আমি নিজে ঘর করি নাই, কিন্তু একটা মানুষকে ঘর করে দিচ্ছি, ঘরের মতো ঘর হইতে হবে। তো এই জন্য ডাইরেক্ট আমি এই যে ওনারা অনেকেই বলছিল, আমাকে অভিযোগ করছিল যে ভাই থাই গ্লাস কেন দিতে হবে। আমি থাই গ্লাস আমি নিজে এগুলা করছি, মানে থাই গ্লাসের, আমি বলছি থাই গ্লাস দিতেই হবে। থাই গ্লাস দেওয়ার পর এখন লুকিংটা চেঞ্জ হয়ে গেছে না পুরোটা? পুরোটার শেষ হয়ে আপনার কালারটা অনেক সুন্দর হয়েছে, বর্তমানে ডিজিটাল যেটা রং চলছে সেটা হয়েছে, আর গ্লাসটা এই গ্লাসটাও বর্তমানে যে যুগের মানে কোটি। আর আরেকটা আমি জিনিস করতে পারি না, সেটা হচ্ছে এই যে এটা, আমি চাইছিলাম যে একটা 10-20 হাজার টাকা দামের একটা গাছের দরজা দিতে, কিন্তু এখানে নাকি রোদ পড়বে, বৃষ্টি হবে, ভিজবে, সেই জন্য গাছের দরজা দিতে পারি নাই। এই জন্য আমরা একদম মজবুতের, তাও ভালো। এই চাবি কোথায়? চাবি ওনাদেরকে দেন, ওনারা ঘরে ঢুকে যাক, ওনারা। আরিফ ভাই কই? হিসাবটা দিতে গেছে মনে হয়। আসেন আমরা একটু ওই বেলুনগুলো ফুটাই, আসেন। রিয়ান ভাই একটু আসেন, এদিকে আসেন। ওনারা কই? আমরা ঘর উদ্বোধন করবো জানা না, ওনারা দেরি করতেছে কেন? আমরা ঘর উদ্বোধন করতেছি, ঘরের মালিক নাই। রশিদ ভাই কোথায়? আরিফ ভাই কোথায়? এতদিন দিছিল, ওরা কোথায়? আচ্ছা এই আমরা বেলুন, এই এগুলো ভাঙিয়েন না কেউ, এমনি আমরা বেলুনগুলো ফাটাই তো, আস্তে আস্তে বেলুনগুলো ফাটান সবাই, এই ফাটান, গেট নষ্ট করা যাবে না। এ তোমরা ফাটাও, গেট নষ্ট করিও না, ফাটাও, ভাঙিও না, এমনি ফাটাও, এ সবাই ফাটান। হ্যাঁ, এটা আনন্দ, হ্যাঁ ফাটাও, এই ভাঙা যাবে না, এই মনে হয় ফাইট, সমস্যা নেই। হ্যাঁ ফাটাও, হয়েছে, ওকে, ফাইন। এগুলো একটু আবার সাইড করে নি, এগুলো একটু কেউ সাইড করে দেন।
এগুলো একটু সাইড করে দেন। গরম মালিক কোথায় আসে না এখনো? হ্যাঁ সমস্যা কি, গরম মালিক আসতেছে না? ওরা না থাকার কারণটা কি? ভাই হ্যাঁ আমরা আসবো, ওরা করার এখন সময় না। ওরা তো সকাল থেকে থাকা দরকার। সকাল থেকে আমি আসছি যে তখনও দেখছিলাম, এরা এখন সরে গেছে কারণটা কি? এগুলো করার জন্য আমাদের ভাই রশিদ ভাই হই। উনি হচ্ছে বাড়ির মালিক। এই হচ্ছে বাড়ির মালিক একজন, এতক্ষণ পরে আসছে, এতক্ষণ গরম দুধ, এতক্ষণ কোথায় ছিলেন? দিয়েছিল তো আমি। ও না, যে মোজাহির ভাই ইয়া কই রশিদদা কই? আমরা গড় করে দিয়ে কি ভুল করছি কোনো? আপনাদের এমন গাছারা বাপ যেন আমরা এখানে মানে ঘুরতে ইয়া করতে আসছি। আমরা কোনো একটা কোনো না, আমরা- আমাদের কোনো ভুল আছে সেটা? হ্যাঁ ওনাদের কোনো ভুল আছে? আমাদের কোনো ভুল আছে? কোনো অবহেলিত কিছু আছে সেটা বলেন। মানে এদের একটা গাছারা বাপ, আমরা মানে বুঝতেছি না জিনিসটা। উনি কোথায় গেছে? রশিদদা কোথায় গেছে? আমি আসতেছি জানে না? ছিল তো ভাই। লাগবে না, লাগবে না। আচ্ছা এই ঘর চাবিগুলো দিয়ে দেন, আমরা চলে যাবো, দরকার নাই। হ্যাঁ শুনেন এখানে শুনেন, এখানে এসে আমাদের আর কার্যক্রম হবে না। চাবিগুলো আন্টিকে দিয়ে দেন, ভাইকে দিয়ে দেন, ওনারা বলে ওনারা থাকবে, শেষ। আমাদের এতটুকুই, ওনারা দুইজনের সৌন্দর্যটা শেষ করে এরা দিচ্ছে। যদি থাকতো এরা, আমি আর মোজাহির ভাই আরেকটা কাজ করে দিতাম, ওরাও যখন এখন নেই আমরা আর কি করবো? এমনি না, ঠিক আছে, এতটুকুই শেষ। চলে যাই। না না, আমরা মহিলা নিয়ে কাজ করি না। না না মহিলা না, মহিলা থেকে তো এখানে আনার কোনো প্রয়োজন নাই। মহিলা দিয়ে কি করবো? চাবিগুলো আন্টিকে দিয়ে দেন, শেষ। ওনার ছোট ভাইকে বুঝাই দিতে হবে। হ্যাঁ চাবি দুটো বুঝাই দেন, ঘর দুটা খুলুক, আমরা একটু দেখি, ব্যাস এতটুকুই। মানুষ খুলুক, ঘরের চাবিটা একটু খুলুক, এটা একটু দেখি। আসো মুজাহির আসো, না উনি একটু চাবিটা খুলুক একটু। হ্যাঁ আসেন মোজাহির ভাই, আসেন ভাই, আসেন সবাই আসো। আসেন, আপনি আসেন, নাজিম ভাই, আসুন, আপনি শুরু করতে দিন। আমাদের কথা শোনার লোকে বিসমিল্লাহ করে ঢোকাও। আপনি ঢুকেন। এই অনেক এই সকাল আসেন, আপনি ঢুকেন না ভাই আগে। না আমি আর ঢুকতে যাচ্ছি না, হয়েছে এতটুকু হয়েছে, এতটুকু হয়েছে। ওইটা একটু খুলতে বলেন, ওইটা একটু খুলতে বলেন। হ্যাঁ ওইটা একটু খুলেন, ওইটা একটু খুলেন। হ্যাঁ এটা একটু ভিতরে দেখেন না, আপনি দেখবেন না এটা? না এটা আমি দেখছি তো, আমি তো সবসময় আসি নাই। এদিকে দেখেন। না আমি দেখছি তো, দেখছি। লাক্সারি হয়েছে সবকিছু। ওদিকে ফোকাস দেখো বাবা, তুমি ঢুকো প্রথমে। সব গল্প মালিক স্যার হিসাবটা বাইর করছেন? খুলেন খুলেন, আমরা খুলি, আমরা খুলি। আমাদের বলে আমাদের ভুল, আমরা দোষ করছি, আমরা অপরাধ করছি। হ্যাঁ মুজাহির বাবা, তুমি ঢুকো প্রথমে, বিসমিল্লাহ করে তুমি ঢুকো। ঢুকছি, সমস্যা না। আমরা বাপু আচ্ছা, পরে বলি আপনাকে লেখা পাঠাবো। আপু তো কালারটা দেখেন। আপু নিয়ে আসবো আপু। আর কিছু খাওয়ার নাই বাবা, অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। এটা কে ছিল? মুখে ওয়াশরুম, ওয়াশরুমের দরজাগুলো কিন্তু আমি নিজে থেকে কিনছিলাম। লাক্সারি সবগুলো লাক্সারি। 7,000 টাকা দিয়ে দুইটা দরজা কিনছিলাম। 2,000 টাকা দিয়ে দরজা পাওয়া যায়, আমি 7,000 টাকা দিয়ে দরজা কিনছিলাম। কিচেন রুমটা একেবারে ফ্ল্যাটের মতো করে, হ্যাঁ, খুব সুন্দর। অনেক সুন্দর হয়েছে। মজবুত মজবুত। আর এখানে বৃষ্টি হচ্ছে। এন্ডিং দিয়ে দেন আমাদের। আমরা বাড়ির মালিক ছাড়া ঘর উদ্বোধন করলাম। এই উনাদেরকে এগুলো একটু নিয়ে যেতে বলেন। রিয়ান ভাই কই? আজকে থেকে না ইয়া এগুলো কি বলবো? না 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 না, উনি আসে নাই না, এখনো আসে নাই। হ্যাঁ শেষ করে দেন, সমস্যা নেই, ওগুলো হ্যাঁ? দরকার নেই করছে। আমার ভালো লাগে না। হয়তো ওনার ক্যামেরার সামনে আসতে ইয়া করছে, সেটা না, এটা আমাদেরকে বলতে হবে। এটা তো না এতদিন ক্যামেরার সামনে ছিল না, এতদিন ক্যামেরার সামনে ছিল না, আজকে আসতে সমস্যা কি? মুরাদ ভাই একটু এদিকে আসেন তো। মুরাদ ভাই কই? মুরাদ ভাই দিকে আসেন। এই হিসাবটা পান নাই? হিসাবটা পান নাই? হিসাবটা দিয়ে টোটাল হিসাব তো 6 লক্ষ টাকা, ওটা আমরা পরে। 6 লক্ষ টাকা। হ্যাঁ, কে কত টাকা দিছিল একটা লিস্ট আছে না? হ্যাঁ, হ্যাঁ, ওটা ওটা একটু মুখে বলেন না। অনেক একটু দেখো, একটু দাও। কোনটা দিই? কালকে একটা হিসাব ফুল করছেন না একদম? এটা ওই হিসাবটা এইভাবে বলেন যে মোজাহার ভাই কত দিছে, বাইরে থেকে ওইটা কত আসছে, পুরাটা এটা হিসাবটা। শুধু জমাটা বললে হবে, কে কত টাকা জমা দিছিল। ওই যে জমাটা আলাদা আছে না, জমাটা একটু বলেন তো।
প্রথম থেকে বলেন। প্রথম মুজাহার ভাই দিছে 4000 টাকা ঘর উদ্বোধন করার জন্য। ঘর উদ্বোধন করার জন্য। তারপর ফরিদপুর থেকে আমার একটা ভাই আসছিল, উনি দিছে 10,000 টাকা। আচ্ছা তারপর মুজাহার ভাই আবার দিছে 20,000 টাকা। আচ্ছা তারপর মুজাহার ভাই আবার দিছে 10,000 টাকা। তারপর একজন মহিলা আসছিল, আমাদের এখনো আছে, উনি উনি কি হ্যাঁ, আসছেন না? আন্টি, হ্যাঁ হ্যাঁ, আসবে না, উনি 5,000 বড়ডান টাকা থেকে দিছে। বড়ডান থেকে আমার হ্যাঁ, তারপর আমাদের জুয়েল ভাই, উনি দিছিল 50,000 টাকা। ব্রেন মেসেজের জুয়েল ভাই, উনি ব্রেন হচ্ছে মেসেজের জুয়েল চট্টগ্রামের বাইরে আছে, এজন্য উনি আসতে পারে নাই। তারপর মুজাহার ভাই দিছে আবার 7,000 টাকা। দরজা কিনছিলাম হ্যাঁ হ্যাঁ, যেগুলো। দরজা কিনছিল। এরপরে তারপরে বিদেশ থেকে আমার এক ভাই পাঠাইছে 4,500 টাকা 10 বস্তা সিমেন্টের জন্য। সিমেন্টের বাবদ, হ্যাঁ, আচ্ছা। সিমেন্টের বাবদে। তারপর লন্ডন প্রবাসী এক ভাই আমাদের পাঠাইছে 20,000 টাকা। 20,000 টাকা, ওই 40 বস্তা সিমেন্টের টাকা হ্যাঁ, পাঠাইছিল। হ্যাঁ। তারপর কুমিল্লা থেকে এক ভাই পাঠাইছে 5,000 টাকা। আচ্ছা হ্যাঁ, তারপর আমরা এখানে টিন বাবদ যতগুলি পোড়া টিন ছিল, মানে পুরো হ্যাঁ, আঙ্গার হয়ে গেছিল আঙ্গার যে, হয়ে গেছিল। ওখান থেকে যেগুলো টিন ছিল। হ্যাঁ, টিন ছিল, ওগুলো বাবদে পাইলাম 8,500 টাকা। আচ্ছা তারপর বিকাশ ও নগদ উত্তোলন টোটাল আসছে 1,39,800 টাকা। বিকাশ নগদ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে তারপর আবার একটু আবার ঢুকেন, ব্যাগ দিয়ে আবার ঢুকলে হবে। এই বাচ্চাগুলো পড়ে দাও পানির মধ্যে, যাও। আচ্ছা এরপরে আর কি, এখানে এখানে ক্লিক করলে আসবে? না না, আসছে। তারপর আবার ইয়া থেকে উত্তোলন নিচে করলাম, ক্লিক করেন, বিকাশ ও নগদ। নিচে ক্লিক করেন, হ্যাঁ, এখন দেখা যাবে। তারপর বিকাশ ও নগদ উত্তোলন 1,39,800 টাকা। তারপর আবার বিকাশ থেকে উত্তোলন করলাম 17,000 টাকা, যেটা অবশিষ্ট ছিল ওটা আমরা উত্তোলন করে ফেলছি। আচ্ছা, okay. তারপর আবার মুজাহার ভাই দিছে 1 লক্ষ টাকা। শেষ 1 লাখ টাকা দিয়ে কাজ শেষ করলাম। হ্যাঁ, শেষ করলাম। এখান টোটাল মিলে ইটের কথাটা বলা হয় নাই। কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলোটা এটা তো টাকার হিসাব। এটা টাকার হিসাব ছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা এর বাইরে জিনিস পাইছি আমরা কার? এর বাইরে জিনিস পাইছি কার? জিনিস এর বাইরে আমাদের মেম্বার সাহেব আছে, উনি নুরুল ইসলাম মেম্বার, উনি দিছে 5,000 ইট। এরপর উনি লোহার অ্যাঙ্গেলের ব্যাপারে হ্যাঁ, বলেছিল। তারপর আমার ভাই উনি 2,000 টাকা দিয়ে গেছে। এটা আমরা তো অবগত না। আচ্ছা আচ্ছা। আর তারপর এটা হচ্ছে আমাদের ভাই, উনি জানার অ্যাঙ্গেল জানার ব্যাপারে, হ্যাঁ, গ্রিলটা উনি দিছিল। তারপর আর কি এখানে আরেকটা কথা হচ্ছে যে, ওই যে আমাদের রশিদ ভাই, আরিফ ভাই, তাদেরকে কি দিছে জানি না, আমাদেরকে কিছু দেয় নাই। আচ্ছা, আমরা যখন ঘরের কাজ শুরু করতেছিলাম তখন তাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে তাদের কাছে কত টাকা আছে, তখন সম্ভবত বলছিল যে 50 থেকে 60,000 টাকা আছে। ওখান থেকে তো আমরা 1 টাকাও নিই নাই, নিছি? ওখান থেকে 1 টাকাও নিই নাই। আমরা ওরা মনে হয় ঘরের কিছু জিনিস কিনছিল। হ্যাঁ, ঘরের জিনিসপত্র কি কিছু কিনছিল? ওনারা মনে করেন এই যে বিভিন্ন একটা ওনারা বসাইছে, মোটর বসাইছে। তারপর বিভিন্ন ধরনের আর কিছু বাহ্যিক জিনিস কিছুগুলো আছে, মনে করেন ওয়াশরুম থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু এদিকে আসেন তো। এই আমরা যেগুলো টাকা দিছি, আমরা যেগুলো কিনছি, এর বাইরে আপনারা আপনাদের ঘরের জন্য আর কি কি কিনছেন বলেন? কত টাকা হতে পারে? কত টাকা হতে পারে টোটাল? আমরা কিনছিলাম ইলেকট্রিক মার্কেট কিনছিলাম, টোটাল কত টাকা কিনছেন? হ্যাঁ, পুরো প্রায় 50 মতো যাবে, 50-60 মতো যাবে। 50-60 মতো যাবে। আচ্ছা ঠিক আছে। তাহলে ঘরের কাজ যখন শুরু করতেছিলাম তখন আপনাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে টোটাল কত টাকা আছে, আপনারা বলছেন যে 50-60,000 টাকা মতো আপনাদের হাতে আছে, তখন বলছিলেন। তার মানে আপনারা নিজেরা ঘরে খরচ করছেন 50-60,000 টাকা, আমরা খরচ করছি কত? 4 লাখ টাকা, 6 লক্ষ টাকা, 6 লাখ টাকা। 6 লক্ষ টাকা টোটাল কত লাখ টাকায় তাহলে ঘরের কাজটা হইলো? 6.5 লক্ষ টাকা। এখন আপনাদের কোনো অভিযোগ আছে? না, কোনো অভিযোগ না, আলহামদুলিল্লাহ। আপনাদের যথেষ্ট কিছু আমরা কি কোনো ভুল কাজ করছি? করেন নাই। আপনার বড় ভাই উপস্থিত নাই কেন? নিচ্ছিল এতক্ষণ ধরে, হঠাৎ কই গেছে কি জানি। কেন ওখানে গেছি? এত কিছু মূলত ধরে দেখা হচ্ছে না, তো জানি না আমি। সকাল ধরে ছিল, আপনারা আসছেন। না, উনি সবসময় তো আমাদের সাথে ছিল। হ্যাঁ হ্যাঁ, মেম্বার দেখছে তো, উনি আসছিল যে। হ্যাঁ, উনি ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে উনার অ্যাবসেন্সের কারণ কি? উনি কি কোনো কারণে কি? তোমরা যেটা করছো এটা বাইরে। আপনি তো এটার জন্য রাত দিন পরিশ্রম করছেন নিজের ব্যাপার। আপনার অভিযোগ থাকলেও বলেন, আপনার আক্ষেপ থাকলেও বলেন, আপনার আনন্দ থাকলেও না বলেন। না, আমার কোনো অভিযোগ নাই। তিনটা শেয়ার করে এদিকে আসেন, আপনি আমার সাথে আসেন, এদিকে আসেন। এবার এদিকে আসেন, আপনার সাথে আমার কথা, আর কারোর সাথে এখন কথা শেষ। বলেন, আপনার অভিযোগ থাকলে বলেন। একটা জিনিস খারাপ লাগলো, বাড়ির মালিককে বাড়ির চাবিটা বুঝে দিতে পারলেন না। কেন দিতে পারলেন না? এটা সমস্যা হয়েছে কিনা এটা দর্শকদেরকে বলতে হবে তো। এখন কি সমস্যা ক্লিয়ারলি বলতে হবে তো। আমরা জানি না আপনার সাথে কোনো কিছু হয়েছে কিনা, এটা ঘটনাটা একটু বলতে হবে না? ঘটনা তো তেমন কোনো কিছু জানি না। হ্যাঁ, এটা একটু এটা বলতে হবে তো। কেন উপস্থিত দর্শক কিন্তু জানতে চাইবে। আসলে আমি হালকা করে যদি বলতে যাই, একটু বকা দিছি। একটু বলেন না বিষয়। বকা দিছি বলতে, ওনারা বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল জিনিস দিছে, ফ্যান, সুইচ বোর্ড, এগুলো আমার হাতে দিতেই আমি একটু রাগান্বিত ভাব করছি ওনাদের সাথে। হ্যাঁ, ওয়াশরুমে বিভিন্ন ধরনের ওই আস্তর করে যে হ্যাঁ, হ্যাঁ। ভালো লাগে না, 10 টাকা না 15 টাকা 20 টাকা বিক্রি করে। ওটার জন্য যখন আমি আমাকে বলতে হতো এগুলো তো আপনি দিতে পারতেন, এত হ্যাঁ, আমি একটু রাগান্বিত করছিলাম, এই জন্য মনে হয় উনি একটু রাগ করছে। আস্তর করার পরে আচ্ছা, যাই হোক, ঝাড়ুটা দেয়। তার জন্য কষ্ট পাই থাকলে আমি দুঃখিত। এটার জন্য যদি কষ্ট
কষ্ট পাই থাকে আমি দুঃখিত। কাউকে হ্যাঁ হ্যাঁ আমি কয়বার না আমরা কাউকে কষ্ট পাওয়া দিয়ে কাজ আমরা করব না। উনি কষ্ট পাওয়ার মতো কিছু বলো না, উনি বলছে যে এটা তো আমাকে না বলে লাইতে রেখে টাকা শূন্য দিতে আপনি করে দিতে পারতেন, 20-50 টাকা 200 টাকা একটা জিনিস। বললেও কি এটা তো ওনাদের ঘরের জন্য কিনতেছি। হ্যাঁ করার জন্য করি। আমি কি আমার ঘরের জন্য কিনতেছি? তো মুরাদ ভাই কষ্ট করে গাড়িটা একটু যাইতে দেন, গাড়িটা একটু যাইতে দেন। চলে আসেন, চলে আসেন, গাড়িটা একটু যাইতে দেন। অসুবিধা নাই, আমি এর সাথে আমার ছেলেটার কাছে আমি ক্ষমা চাইছি এদের পক্ষ থেকে, বুঝছো? না না, সবকিছু সুন্দর হবে। আমরা ঘরটা করতে পারছি, আচ্ছা, ঘরটাতে এখন আলহামদুলিল্লাহ। 20-40 বছর মানুষ হ্যাঁ, থাকতে পারবে। থাকতে পারবে। মূল কথা হচ্ছে একটা এটা। বুঝাই শোনো, আমি ওদের পক্ষ থেকে আমি তোমার মনে কোনো কষ্ট নেবে না। না না, কিসের কষ্ট? জাস্ট দোয়ার মালিক হয়েছে, বুঝাই যে দোয়ার মালিক হয়েছে, এই দোয়ার মালিক কি আর আল্লাহর বাকি জীবনটাই এভাবে চালিয়ে যায়। এটাই আমি- ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন দোয়া করি। যাতে এভাবে সবার পাশে দাঁড়াতে এখানে পারেন। আমাদের এটাই, মুসলিম আর কোনো কিছু না। করে গেছে। আপনারা জাস্ট আপনার দিন রাত এখানে ফোন দিয়েছেন, আমি দেখছি। হয়তো আন্টি এখানে আসি নাই, আমি দেখছি আন্টি। আমরা তো এগুলো করি। দায়িত্ব যখন একটা নিছি ওটা তো পালন করতে হবে। কোনো কষ্ট নেবে না, আমি এদের পক্ষে থেকে ক্ষমা চাইছি না, কোনো কিছু নাই। আসবে, আপনারা এসে দেখবেন, অসুবিধা নাই। ঠিক আছে মুরাদ ভাই, তাহলে কাজটা ভিডিওটা শেষ করে দেন। রিয়ান ভাই শেষ করে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। রিয়ান ভাই কই? ভাই আসি। আমাদের রিয়ান ভাই? হ্যাঁ আচ্ছা, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের সাথে, আমাদের জন্য। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। রিয়ান ভাই আসেন। ভাই আসি। আমরা ভাইদেরকে বলছি আচ্ছা, অনেক কষ্ট করছে। না না না, আমরা নাস্তা করবো না, নাস্তা করবো না। তুমি এটা শেষ করো আগে। আমরা এটা শেষ করে আসি। আচ্ছা, আপনারা জান না, আমরা আচ্ছা, আন্টি চলে আসছি। হ্যাঁ, আপনার পিছিয়ে যা, শেষ করো। হ্যাঁ, আর কখনো না, আর কখনো না। মানে এটুকু কষ্ট করছি ওগুলো বলা মুরাদ ভাই তো কষ্টগুলো বিফলে, হ্যাঁ কষ্টগুলো বিফলে, কষ্ট যেগুলো করলাম এগুলো বিফলে। লাস্ট মোমেন্টে মানুষ দেখলাম খারাপ করার জন্য জারু আমাদের খারাপ এখানে লাগতেছে, লাস্ট মোমেন্টে বাড়ির মালিককে চাবিটা বুঝে দিতে পারলাম না, ওনার অনুপস্থিত। না এখন দরকার নাই, এন্ডিং করার গাড়ি এখন আর দরকার নাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা এখানে বিজনেস ঠিক আছে। আক্ষেপ অভিমান নিয়ে ভিডিওটা শেষ করতেছি। যারা যদি কিছু পাই থাকে সেটা আল্লাহর কাছ থেকে, মানুষের কাছ থেকে আর কিছু আশা করি না। আসসালাম।